সবাইকে। এখানে অনেক গুরুজনরা বসে আছেন, অনেকেই আমার পরিচিত। প্রথমেই থ্যাংক ইউ জানাতে চাই দেবপ্রিয়া দিকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থিত গুরুজনকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। ভীষণ ভালো লাগছে এটা দেখে যে রবীন্দ্রনাথের রচনা, রবীন্দ্রনাথের সৃষ্টি এত ছোট ছোট বাচ্চারা যারা একটু আগে পরিবেশন করলো, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তার মানে বাড়িতে সেই চর্চাটা নিশ্চয়ই হচ্ছে, মা বাবারা উৎসাহ জাগাচ্ছে বলেই ওরা শিখছে এবং শিখে সেটা পরিবেশন করতে এখানে পৌঁছেও গেছে। তো সত্যি বলতে স্টোরি টেলারকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে এত ছোট ছোট ছেলেমেয়েরা তারা কবিগুরুকে নিয়ে চর্চা করছে। কারণ টেগোর ইটসেলফ এমন একজন মানুষ, ওনাকে নিয়ে ওনার চিন্তাভাবনা, ওনার রচনা পরিবেশন করা খুব একটা সহজ নয়। তো সেই কঠিন জিনিসটা যে এত ছোট্ট বাচ্চাদের কাছে এত সহজভাবে আপনারা পৌঁছে দিচ্ছেন, বা দিদি যে বইটি লিখেছে সেই বইটি ছোটরা পড়লে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবে। তো তার জন্য সবার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে কবিগুরুকে প্রণাম জানি আমি একটি ছোট্ট রবীন্দ্রসঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব, ভুল ত্রুটি মার্জনা করবেন। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারী কেমন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ, চরণ ছোঁয়ার স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমার তৃষা কাতর আপন আখি, দেব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমার তৃষা কাতর আপন আখি, কাজটি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন, আপন মনে একটি কোণায় সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি
দাও যে ফাঁকি তোমার পূজা ছলে তো